ম্যানুফ্যাকচারিং অ্যাকাউন্ট স্মল চ্যাপ্টার, এক্সামে কখনো কখনো আসে। আর যেহেতু তোমাদের নিউ প্যাটার্ন, সো ইম্পর্টেন্স দিয়েই করতে হবে। তো ম্যানুফ্যাকচারিং অ্যাকাউন্ট জিনিসটা কি, ম্যানুফ্যাকচারিং অ্যাকাউন্ট কি ব্যাপারটা সেটা বলবার আগে দেখে নেই যে বিজনেস কনসার্ন যেটা হয় সেটা দুটো ধরনের হয়। বিজনেসের প্রাইমারি অবজেক্ট কি, প্রফিট আর্ন করা। এবার বিজনেসের তো নেচার ডিফারেন্ট হতে পারে। কিছু বিজনেস থাকে যেটাকে আমরা বলি ম্যানুফ্যাকচারিং কনসার্ন। ম্যানুফ্যাকচারিং কনসার্ন কি করে, তারা র মেটেরিয়াল এবং লেবারের হেল্প নিয়ে একটা প্রোডাক্ট তৈরি করে বিক্রি করে, সেটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং কনসার্ন। আর আরেকটা টাইপ অফ বিজনেস হচ্ছে যেটাকে আমরা ট্রেডিং কনসার্ন বলছি, যারা কিনা নিজেরা প্রোডাকশন করে না, প্রডিউসারের ঘর থেকে ফিনিশ প্রোডাক্ট কিনে এবং সেই ফিনিশ প্রোডাক্টটা প্রফিটে সেল করে। দুটো টাইপের বিজনেসে কিন্তু বিজনেস করছে এবং দুজনেই প্রফিট করছে, কিন্তু যারা ম্যানুফ্যাকচার করছে, র মেটেরিয়ালকে প্রসেস করছে উইথ দ্য হেল্প অফ লেবার অ্যান্ড মেশিন, তাদেরকে আমরা বলি ম্যানুফ্যাকচারার এবং সেই কনসার্নকে বলি ম্যানুফ্যাকচারিং কনসার্ন। আর যারা ফিনিশ প্রোডাক্ট কিনে উঁচু দামে বিক্রি করছে তাদেরকে আমরা বলি ট্রেডিং কনসার্ন বা ট্রেডার। তো এই দুটো টাইপের বিজনেস কনসার্ন হয়। তো আমি যদি একটু লিখি, we can write like this যে business concern are of two types। এর আগেও আমরা পড়েছি জিনিসটা, তবুও আরেকবার জাস্ট একটু বলে নিলাম। বিজনেস কনসার্ন একটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং কনসার্ন আর একটা হচ্ছে ট্রেডিং কনসার্ন। ম্যানুফ্যাকচারিং কনসার্ন আর একটা হচ্ছে ট্রেডিং কনসার্ন। এবার ইস্যু হচ্ছে প্রত্যেকেরই অবজেক্ট কি, প্রফিট আর্ন করা, সে ম্যানুফ্যাকচারার হোক বা ট্রেডার হোক। প্রফিট যখন আর্ন করছে তখন বছর এন্ডে গিয়ে অ্যাকাউন্টস ফাইনালাইজেশন হবে, আর অ্যাকাউন্টস যখন ফাইনালাইজেশন হয় তখন ট্রেডিং পিএল ব্যালেন্স শিট তৈরি করতে আমরা অলরেডি শিখেছি। তো এই যে ট্রেডিং পিএল ব্যালেন্স শিট যেটা তৈরি করি সেটা কিন্তু তৈরি করে কারা, ট্রেডাররা, যারা ট্রেডিং বিজনেস করে, যারা কোনো কিছু ম্যানুফ্যাকচার করে না, ট্রেডিং পিএল এবং ব্যালেন্স শিট তৈরি করে। কিন্তু যারা ম্যানুফ্যাকচারিং কনসার্ন, যেখানে র মেটেরিয়ালের কনসেপ্ট রয়েছে, যেখানে ওয়ার্ক ইন প্রোগ্রেসের কনসেপ্ট রয়েছে, যেখানে প্রাইম কস্ট, ফ্যাক্টরি ওভারহেড, এই সমস্ত কনসেপ্ট আছে, তারা কিন্তু ফাইনাল অ্যাকাউন্টস যখন প্রিপেয়ার করে তারা প্রথমে তৈরি করে ম্যানুফ্যাকচারিং অ্যাকাউন্ট, ম্যানুফ্যাকচারিং অ্যাকাউন্টের পর তারা তৈরি করবে ট্রেডিং অ্যাকাউন্ট, দেন করবে পিএল অ্যান্ড দেন করবে ব্যালেন্স শিট। তার মানে যারা ম্যানুফ্যাকচারিং কনসার্ন তারা একটা অ্যাডিশনাল অ্যাকাউন্ট প্রিপেয়ার করে যেটার নাম ম্যানুফ্যাকচারিং অ্যাকাউন্ট। এই ম্যানুফ্যাকচারিং অ্যাকাউন্ট যেটা ওরা প্রিপেয়ার করে শুধু সেই পার্টটুকু আমরা এই চ্যাপ্টারে শিখবো, যে হাউ টু প্রিপেয়ার ম্যানুফ্যাকচারিং অ্যাকাউন্ট। দেখো, ট্রেডিং পিএল ব্যালেন্স শিট কিভাবে করতে আমরা ফাইনাল অ্যাকাউন্টস চ্যাপ্টারে শিখে নিয়েছি। উই নো দ্যাট হাউ টু প্রিপেয়ার ট্রেডিং পিএল ব্যালেন্স শিট। তো এই চ্যাপ্টারটা আলাদা করে চ্যাপ্টারের নাম দিয়েছে ম্যানুফ্যাকচারিং অ্যাকাউন্ট, বিকজ সিলেবাসে অলরেডি ট্রেডিং পিএল ব্যালেন্স শিটের প্রিপারেশন তোমাদের শেখানো হয়ে গেছে, কিন্তু এই ব্যাপারটা তো শেখানো হয়নি। তো একজন ম্যানুফ্যাকচারার ম্যানুফ্যাকচারিং অ্যাকাউন্টে কি করে প্রিপেয়ার করবে সেটার জন্য তোমাদের এই ছোট্ট একটা চ্যাপ্টার দিয়েছে ম্যানুফ্যাকচারিং অ্যাকাউন্ট। দেখো, ম্যানুফ্যাকচারিং অ্যাকাউন্ট কিভাবে প্রিপেয়ার করতে হয়, এর কন্টেন্ট কি, সেটাই কিন্তু এই চ্যাপ্টারের মেন বিষয়বস্তু। হাউ টু প্রিপেয়ার দ্য ম্যানুফ্যাকচারিং অ্যাকাউন্ট। ম্যানুফ্যাকচারিং অ্যাকাউন্ট কেন প্রিপেয়ার করবে, প্রথম পয়েন্ট, স্যার ম্যানুফ্যাকচারিং অ্যাকাউন্ট থেকে যে গুডসটা তৈরি করছে, কস্ট অফ গুডস বা কস্ট অফ প্রোডাকশন আমরা বার করি। এবার কস্ট অফ প্রোডাকশন এই ম্যানুফ্যাকচারিং অ্যাকাউন্টের প্রিপারেশন বেটার ওয়েতে ফিল করতে হলে তোদের আমি কস্ট শিট শিখিয়েছিলাম, মনে পড়ে? সেই কস্ট শিটটাকে একটু রিক্যাপ করি। কস্ট শিটে আমরা প্রথমে করতাম র মেটেরিয়াল কনজিউম। আমি একটু বলে নিই, কস্ট শিটটা হয়তো ভুলে গেছিস। কস্ট শিটটা মাথায় থাকলেই ম্যানুফ্যাকচারিং অ্যাকাউন্ট আমাদের প্রিপারেশন হয়ে যাবে। আমরা কস্ট শিটে কি করতাম, ওপেনিং স্টক অফ র মেটেরিয়াল নিতাম প্রথমে, কে আমার ফ্যাক্টরিতে র মেটেরিয়ালের ওপেনিং স্টকটা কত। সো ওপেনিং স্টক অফ র মেটেরিয়ালের সাথে আমরা কি করতাম, ডিউরিং দ্য টাইম পিরিয়ড যেটা পারচেস হতো র মেটেরিয়াল সেটাকে অ্যাড করতাম। এছাড়া সেই র মেটেরিয়াল পারচেস করতে গিয়ে যে ধরনের ক্যারেজ খরচা, ফ্রেট, যেটাকে আমরা বলতাম ফ্রেট অন র মেটেরিয়াল পারচেসড, ফ্রেট অন র মেটেরিয়াল পারচেসড, বা আরো যে কোনো মেটেরিয়াল পারচেস করতে আরো আনুষঙ্গিক যদি কোনো খরচা থাকে সেটাকে অ্যাড করতাম, টোটাল করতাম। সেখান থেকে লেস করতাম কি কি, ক্লোজিং স্টক অফ র মেটেরিয়াল, ক্লোজিং স্টক অফ র মেটেরিয়াল লেস করতাম কি, রিটার্ন আউটওয়ার্ড, মানে র মেটেরিয়াল কেনবার পর সেই র মেটেরিয়াল যদি কিছুটা ফেরত হতো
সেটা লেস করতাম। আর লেস করতাম কি এনি টাইপ অফ অ্যাবনর্মাল লসেস, সেটা লেস করে যেটা আসতো সেটাকে আমরা বলতাম কি র মেটেরিয়াল কনজিউমড। তো ম্যানুফ্যাকচারিং অ্যাকাউন্টে কিন্তু র মেটেরিয়াল কনজিউম তোমায় দেখাতে হবে। স্যার এরা ম্যানুফ্যাকচারার মানে কি র মেটেরিয়াল নিয়ে ডিল করবেই, আর র মেটেরিয়াল মানে কি কতটা এই যে বছরে আমি ফাইনাল অ্যাকাউন্টস প্রিপেয়ার করছি সেই বছরে কত টাকা র মেটেরিয়াল ইউজ হয়েছে, আর সেই র মেটেরিয়াল কনজিউম কত টাকার হয়েছে তার জন্য তোমাকে এন্টায়ার টেবিলটা মাথায় রাখতে হবে। ওপেনিং প্লাস পারচেজ প্লাস ক্যারেজ ইন অর্ডার ফ্রেট মাইনাস ক্লোজিং মাইনাস রিটার্ন মাইনাস অ্যাবনর্মাল লস, তবে তুমি পাবে কি র মেটেরিয়াল কনজিউমড। এর সাথে অ্যাড করবো কাকে, ডিরেক্ট ওয়েজেস বা যেটাকে আমরা বলি প্রোডাক্টিভ ওয়েজেস, আর অ্যাড করবো কাকে ডিরেক্ট এক্সপেন্স। সেটাকে অ্যাড করলে পাবো কি প্রাইম কস্ট, সেটাকে অ্যাড করলে পাবো প্রাইম কস্ট, তাই না? প্রাইম কস্ট পেয়ে গেলাম। এবার এর সাথে কি আমার ফ্যাক্টরি ওভারহেড টোটাল করতে হবে। ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে ফ্যাক্টরি সংক্রান্ত যত খরচা আছে, সেটা ফ্যাক্টরি লাইট হতে পারে, ফ্যাক্টরি ডেপ্রিসিয়েশন হতে পারে, ফ্যাক্টরি ম্যানেজার স্যালারি হতে পারে, ফ্যাক্টরি সংক্রান্ত যাবতীয় খরচা যা আছে সেটাকে নিলাম ফ্যাক্টরি ওভারহেড। ফ্যাক্টরি ওভারহেডের সাথে আমরা যোগ করব কি ওপেনিং ডব্লিউআইপি। ডব্লিউআইপি কথার মানে নিশ্চয়ই বুঝি ওয়ার্ক ইন প্রোগ্রেস, সেমি ফিনিশ গুডস কে ওয়ার্ক ইন প্রোগ্রেস বলে। ওপেনিং ডব্লিউআইপি কে অ্যাড করব, লেস করব কাকে ক্লোজিং ডব্লিউআইপি কে। এবং আরো একটা জিনিস লেস হয় যেটাকে আমরা বলছি সেল অফ স্ক্র্যাপ, যদি কোনো স্ক্র্যাপ সেল করে কিছু রিকভার করা হয় সেটাকে আমরা লেস করব। তো এগুলো লেস করার পর আমরা যেটা পাবো সেটার সাথে প্রাইম কস্টকে যোগ করলে আমরা পাবো কি ফ্যাক্টরি কস্ট। ফ্যাক্টরি কস্ট, ঠিক আছে। এই যে ফ্যাক্টরি কস্ট, এই ফ্যাক্টরি কস্টটাকেই আমরা বলছি কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড। যে গুডসটা ম্যানুফ্যাকচার হচ্ছে তার টোটাল কস্ট হচ্ছে এই ফ্যাক্টরি কস্টটা, ঠিক আছে। এবার তোরা বলবি স্যার এই যে কস্ট অফ গুডস, যে গুডসটা ম্যানুফ্যাকচার হচ্ছে তার ফ্যাক্টরি কস্ট আমরা ম্যানুফ্যাকচারিং অ্যাকাউন্ট থেকে পেয়ে গেলাম, এবার ওইটা চলে যাবে কোথায়, সোজা চলে যাবে ট্রেডিং অ্যাকাউন্টে। ট্রেডিং অ্যাকাউন্টে কি কন্টেন্ট থাকে, ওপেনিং স্টক ওখানেও পাবি, কিন্তু সেই ওপেনিং স্টক হচ্ছে ওপেনিং স্টক অফ ফিনিশ গুডস। র মেটেরিয়ালের ওপেনিং ক্লোজিং এবং ডব্লিউআইপি এর ওপেনিং ক্লোজিং আমরা ডিল করব কোথায়, ম্যানুফ্যাকচারিং অ্যাকাউন্টে। আর ফিনিশ গুডস এর ওপেনিং ক্লোজিং ডিল করব কোথায়, ট্রেডিং অ্যাকাউন্টে। স্যার ট্রেডিং অ্যাকাউন্টে তো ডাইরেক্ট ওয়েজেস থাকে। দেখো একজন ম্যানুফ্যাকচারার কি করতে পারে, কিছু জিনিস র মেটেরিয়াল দিয়ে পারচেস করে প্রোডাকশন করতে পারে, আবার কিছু রেডি জিনিস রেডি ফিনিশ গুডস বাইও করতে পারে। করতেই পারে আমি কিছুটা মাল নিজে বানালাম, আবার কিছুটা মাল কি মার্কেট থেকে রেডিমেড বাই করে নিলাম। তো রেডিমেড বাই করতে গিয়ে সেখানেও লেবার খরচা হতে পারে, সেটাকে সেই ডাইরেক্ট ওয়েজেস বলবো। তার মানে এই ম্যানুফ্যাকচারিং অ্যাকাউন্টে বেসিক্যালি কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার আসবে, এইটা চলে যাবে কোথায়, ট্রেডিং অ্যাকাউন্টে। ট্রেডিং অ্যাকাউন্টের কন্টেন্টটা কি হবে আমি যেটা ডিসকাস করছি না তবু ভার্বালি বলে নিচ্ছি, সেখানে ওপেনিং ফিনিশ গুডস, পারচেস, পারচেস মানেটা কোন পারচেস স্যার, ইজ ইট পারচেস অফ র মেটেরিয়াল, না স্যার, দ্যাট ইজ পারচেস অফ ফিনিশ গুডস। এবং ওই ফিনিশ গুডস পারচেস করতে কোনো ডাইরেক্ট এক্সপেন্স হতে পারে, লাইক ডাইরেক্ট ওয়েজেস পে করতে পারি বা ডাইরেক্ট এক্সপেন্স ফিনিশ গুডস এর রেসপেক্টে, সেগুলো ট্রেডিং এ চলে যাবে। ট্রেডিং এর ক্রেডিটে কি আসে আমার সেলস, সেলস ক্লোজিং স্টকের ফিনিশ গুডস, ট্রেডিং থেকে পেয়ে যাব কি গ্রস প্রফিট আর গ্রস লস, যেটা চলে যাবে পিএল এ। আর পিএল এ গিয়ে আমরা কি করব, অফিস এন্ড অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড দেখিয়ে দেবো, সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড দেখিয়ে ওখানে পিএল থেকে চলে যাব কোথায়, ব্যালেন্স শিট। সেটাও ফ্যাক্টরি ওভারহেডের পার্ট। ফ্যাক্টরি ওভারহেড সংক্রান্ত যাবতীয় খরচা সব ফ্যাক্টরি সংক্রান্ত খরচা কোথায় যাবে, ম্যানুফ্যাকচারিং অ্যাকাউন্টে। কেন পিএল এ যাবে, আমি তো বারবার বলছি পিএল এ কোন খরচাগুলো যায়, অফিস এন্ড অ্যাডমিনিস্ট্রেশন এবং সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেস পিএল এ যাবে। ফ্যাক্টরি সংক্রান্ত যাবতীয় খরচা আমার চলে যাবে ম্যানুফ্যাকচারিং অ্যাকাউন্টে। ইজ দ্যাট ওকে? ম্যানুফ্যাকচারিং অ্যাকাউন্ট থেকে পেয়ে যাব কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড, সেটা শিফট হবে কোথায়, সেটা ট্রান্সফার হবে ট্রেডিং এ। ট্রেডিং এ মেনলি আমরা যেটা ওপেনিং ক্লোজিং ডিল করব সেটা কিসের, ফিনিশ গুডস এর। দেখো ওপেনিং আর ক্লোজিং এই ম্যাটারটা আমরা তিনটে আইটেমের ক্ষেত্রে ইউজ হয়, র মেটেরিয়াল, ওয়ার্ক ইন প্রোগ্রেস, ফিনিশ গুডস। র মেটেরিয়াল এবং ডব্লিউআইপি এর ওপেনিং ক্লোজিং কোথায় ডিল করছি, ম্যানুফ্যাকচারিং অ্যাকাউন্টে। আর ফিনিশ গুডস এর ওপেনিং ক্লোজিং ডিল করবো কোথায়, ট্রেডিং অ্যাকাউন্টে। স্যার ডাইরেক্ট ওয়েজেস ম্যানুফ্যাকচারিং অ্যাকাউন্টে কোনটা যাবে, যেটা ফ্যাক্টরিতে যে ওয়ার্কারদের পেমেন্ট করছি, যেটা ম্যানুফ্যাকচার করতে গিয়ে আমার যে লেবার খরচা হচ্ছে সেটা ম্যানুফ্যাকচারিং অ্যাকাউন্টে যাবে।
আর ফিনিশ গুডস পারচেস করতে গিয়ে যদি লেবার খরচা কিছু ডিরেক্টলি হয়ে থাকে সেটা ডাইরেক্ট ওয়েজেস কোথায় যাবে? ট্রেডিং অ্যাকাউন্টে। তো তোমাকে রিলেট করতে পারতে হবে যে এই খরচটা আমার ম্যানুফ্যাকচার রিলেটেড না আমার পারচেস রিলেটেড। পারচেস রিলেটেড হলে কোথায় যাবে? ট্রেডিং এ। আর ম্যানুফ্যাকচারিং রিলেটেড হলে কোথায় যাবে? ম্যানুফ্যাকচারিং অ্যাকাউন্টে। তার মানে এই যে ম্যানুফ্যাকচারিং অ্যাকাউন্ট আমি প্রিপেয়ার করেছি এর বেসিক্যালি ক্রেডিটে কিন্তু কোনো আইটেম নেই। ইট হ্যাজ গট নো আইটেম ইন ক্রেডিট সাইড। ওপরে লিখে দেবো ম্যানুফ্যাকচারিং অ্যাকাউন্ট, particulars, amount, particulars, amount. ডেবিট সাইডে টোটাল ফ্যাক্টরি কস্ট পেয়ে যাচ্ছি, সেটাই এখানে ক্রেডিটে বাই ট্রেডিং অ্যাকাউন্ট বলে ট্রান্সফার করে দেবো। তো এখানে কি করতে আরেকবার লিখে নেই, ওপেনিং স্টক অফ র মেটেরিয়াল নেব ফার্স্ট, যেটা আমি অলরেডি তোমাদের সাইডে দেখিয়েছি। আচ্ছা একটাই তো অ্যামাউন্টের কলাম, তো আমি ইনারে করলাম, তার সাথে কি যোগ করতে হয় বল? পারচেস অফ র মেটেরিয়াল। এবং র মেটেরিয়াল পারচেস করতে গিয়ে যা যা খরচা হয়েছে লাইক ক্যারেজ ইনওয়ার্ড হতে পারে বা আদার্স কোনো খরচা থাকলে সেগুলোকে নেব, ক্যারেজ ইনওয়ার্ড, সেটা টোটাল করলাম। তার থেকে বাদ দেব কি? ক্লোজিং স্টক অফ র মেটেরিয়াল, আর এম করলাম র মেটেরিয়াল। বাদ দেব কি? র মেটেরিয়াল যদি কিছু রিটার্ন হয়, রিটার্ন আউটওয়ার্ড। বাদ দেব কি? অ্যাবনর্মাল লস। এগুলো বাদ দিয়ে যেটা পাবো সেটাকে বলছি কি? র মেটেরিয়াল কনজিউমড। আউটারে বার করলাম ওটাকে, র মেটেরিয়াল কনজিউমড। এর সাথে কি দেব? ডিরেক্ট ওয়েজেস। মাথায় রাখবো এই ডাইরেক্ট ওয়েজেস কিন্তু স্যার সেটা যেটা কিনা ম্যানুফ্যাকচার করতে যে ওয়ার্কাররা ম্যানুফ্যাকচারিং এ ডাইরেক্টলি ইনভলভ তাদের যে পেমেন্টটা করছে, যেটাকে আমরা প্রোডাক্টিভ ওয়েজেসও বলি, প্রোডাক্টিভ ওয়েজেস, সেটা নিলাম। আর ডিরেক্ট এক্সপেন্স, ম্যানুফ্যাকচারিং সংক্রান্ত কোনো ডিরেক্ট এক্সপেন্স থাকলে সেটাকেও নিলাম। তিনটেকে যোগ করলে যেটা পাবো তাকে ডিনোট করলাম কি? প্রাইম কস্ট। প্রাইম কস্টের পরে এবার ফ্যাক্টরি ওভারহেড স্টার্ট হয়ে যাবে। ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে ফ্যাক্টরি সংক্রান্ত যাবতীয় খরচা স্যার রিলেট করবে। ফ্যাক্টরি ম্যানেজার স্যালারি, স্যার স্যালারি মানে পিএল যেন মাথায় নক না করে। কোন স্যালারি পিএল এ যায়? অফিস স্যালারি পিএল এ যায়। ফ্যাক্টরি স্যালারি কিন্তু ট্রেডিং এ জেনারেলি বা আমাদের ম্যানুফ্যাকচারিং অ্যাকাউন্টে যাবে। ফ্যাক্টরি ম্যানেজার স্যালারি, ফ্যাক্টরি লাইটিং, ফ্যাক্টরি অ্যাসেটস এর ডেপ্রিসিয়েশন, ফ্যাক্টরি সংক্রান্ত যাবতীয় খরচা, এনি স্টোরস কনজিউমড। তো আমি দুটো একটা আইটেম একটু লিখে নেই, যেমন ফ্যাক্টরি ম্যানেজার স্যালারি, ফ্যাক্টরি ম্যানেজার স্যালারি এখানে আসছে, ফ্যাক্টরি লাইটিং আসছে, অল ফ্যাক্টরি রিলেটেড এক্সপেন্স, স্টোরস কনজিউমড। তার আবার যদি ওপেনিং ক্লোজিং থাকে সেগুলোকে ওপেনিং প্লাস পারচেস মাইনাস ক্লোজিং করে কতটা স্টোর কনজিউম করছে সেটাকে বার করলাম। আর কি থাকতে পারে? ডেপ্রিসিয়েশন অন ফ্যাক্টরি অ্যাসেটস, রেন্ট অফ ফ্যাক্টরি। তো এরকম কিছু আইটেমস আমি আর লিখলাম না, সেই আইটেমগুলো এখানে আসবে। তার সাথে অ্যাড করব কাকে? ওপেনিং ডব্লিউআইপি, ওয়ার্ক ইন প্রোগ্রেস। আর লেস করব কাকে? ক্লোজিং ডব্লিউআইপি, এবং আরো একটা লেস হবে সেল অফ স্ক্র্যাপ, মাইনাস সেল অফ স্ক্র্যাপ। লেস করে বাইরে নিয়ে গেলাম, বাইরে নিয়ে গিয়ে এটা টোটাল করলাম, সেটাকে আমরা কি করলাম? ফ্যাক্টরি কস্ট বলে ডিনোট করলাম। না, ফ্যাক্টরি কস্ট বলো না, বা অ্যাকাউন্টস এর ভাষায় কস্ট অফ প্রোডাকশন বলতে পারো। আমরা যেটা কস্ট শিটে করেছিলাম কস্ট অফ প্রোডাকশন, এরপর অফিস এন্ড অ্যাডমিনিস্ট্রেশন অ্যাড করে কস্ট অফ প্রোডাকশন বলতাম, বাট অ্যাকাউন্টস এর ভাষায় ফ্যাক্টরি কস্টটাই আমরা কস্ট অফ প্রোডাকশন বা কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড বলবো, আপ টু ফ্যাক্টরি কস্ট। কারণ পিএল যখন হয়ে যাবে, পিএল এ চলে যাবে অফিস এবং সেলিং সংক্রান্ত যাবতীয় খরচা পিএল এ দেওয়া হবে। তো এখানে এই যে টোটাল অ্যামাউন্টটা বেরোচ্ছে সেই টোটাল অ্যামাউন্টটাকে লিখবো, ক্রেডিট সাইডে সেই টোটাল অ্যামাউন্টটাকে লিখবো, আর এখানে ক্রেডিট দিকে লিখবো বাই ট্রেডিং অ্যাকাউন্ট বলে আমি লিখবো কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড, যে গুডসটা ম্যানুফ্যাকচার হয়েছে তার পুরো কস্ট। সেটা আসলে এই টোটালটাই, সেই টোটালটা তো এখানে সেটাই তো অ্যাজ ব্যালেন্স, সেটা কোথায় চলে গেল? ট্রেডিং অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে। ইজ ইট ওকে?
এবার বুক থেকে একটা সামস দেখি, বুকে এসো, আমরা সামস নাম্বার 2 দেখি। পেজ নাম্বার 143, বাসুয়ান দাস, পেজ নাম্বার 143, সামস নাম্বার 2। দেখ, প্রথমে একটা ম্যানুফ্যাকচারিং অ্যাকাউন্ট আমি প্রিপেয়ার করে নিচ্ছি, আমি টি ফর্মেই করছি। আগে সামস পড়ে নিই। ফ্রম দি ফলোইং পার্টিকুলার্স প্রিপেয়ার আ ম্যানুফ্যাকচারিং অ্যাকাউন্ট ফর দ্য ইয়ার এন্ডেড 31st ডিসেম্বর। সো ওপরে অবশ্যই লিখতে হবে ম্যানুফ্যাকচারিং অ্যাকাউন্ট কখন প্রিপেয়ার করছি, ফর দ্য ইয়ার এন্ডেড, ফর দ্য ইয়ার এন্ডেড 31st ডিসেম্বর 2022। ঠিক আছে, অঙ্কে প্রথমেই বলছে ওপেনিং স্টক অফ র মেটেরিয়াল। আমরা যেভাবে শিখে এসেছি সেভাবে এগোই। তাহলে ফার্স্ট আমি লিখে নিচ্ছি ওপেনিং স্টক অফ র মেটেরিয়াল। র মেটেরিয়াল কত টাকা আছে? ওটা 36,000 টাকা। এর সাথে র মেটেরিয়াল সংক্রান্ত যাবতীয় ইনফরমেশনকে আমি একটু খুঁজে দেখি। স্যার এরপর পারচেস অফ র মেটেরিয়াল দেওয়া আছে না, অ্যাড করি এর সাথে পারচেস অফ র মেটেরিয়াল। পারচেস অফ র মেটেরিয়াল কত আছে? 4,80,000। দেখো এই জিনিসটা খুব ইজি ফিল হবে সেই সব বাচ্চাদের জন্য যারা কস্ট শিট শিখে এসছে, বিকজ কস্ট শিটে এই স্টেপ গুলো আমরা করে এসেছি। যে বাচ্চা 11-12 কস্ট শিট প্রপারলি শেখেনি তার কিন্তু একটু আনইজি ফিল হতে পারে। এখন শিখে নিতে হবে তাকে যে স্টেপ গুলো এইভাবে হয়। পারচেস অফ র মেটেরিয়াল ছাড়া আমি আরো বলেছি যে র মেটেরিয়াল পারচেস সংক্রান্ত যদি আরো আনুষঙ্গিক কোনো খরচা থাকে সেগুলোকেও অ্যাডাপ্ট করতে হবে। ক্যারেজ আছে? ক্যারেজ কোথায় আমি দেখতে পাচ্ছি না তো। ক্যারেজ অফ র মেটেরিয়াল পারচেস, সো এটাকে অ্যাড করলাম। ক্যারেজ অফ র মেটেরিয়াল, আর এম লিখছি, হ্যাঁ, র মেটেরিয়াল পারচেসড 12,000। এছাড়া ব্রোকারেজ অন র মেটেরিয়াল পারচেস, সেটাও অ্যাড করো। রিলেটেড খরচা, র মেটেরিয়াল সংক্রান্ত রিলেটেড খরচাকে আমরা যোগ করছি, কত? এটাও 12,000 টাকা। আর কিছু র মেটেরিয়াল সংক্রান্ত ইনফরমেশন আছে। ক্লোজিং স্টক, লেস ক্লোজিং স্টক অফ র মেটেরিয়াল কত আছে? 48,000। এবারে অ্যাডলেস করে কত হচ্ছে বল আমাকে? 36,000 প্লাস 4,80,000 প্লাস 24 মাইনাস 48,000। যেটা বেরোচ্ছে তাকে আমি ডিনোট করব র মেটেরিয়াল কনজিউমড। আচ্ছা আমি একবার করে নেই, কনফিউশন তৈরি হচ্ছে। 36,000 প্লাস 4,80,000 প্লাস 24,000 মাইনাস 48,000, 4,92,000, 4,92,000। ফাইন। এবার এর সাথে দেখতে হবে ডিরেক্ট বা প্রোডাক্টিভ ওয়েজেস আছে কিনা। প্রোডাক্টিভ ওয়েজেস রয়েছে, লিখে নেই। প্রোডাক্টিভ ওয়েজেস ক টাকা আছে? 1,92,000। ডিরেক্ট এক্সপেন্স কিছু আছে অঙ্কে? নেই স্যার। তাহলে এটাকে ডিনোট করে যেটা আসছে সেটাকে প্রাইম কস্ট বলে ডিনোট করি। প্রাইম কস্ট 4,92,000 প্লাস 1,92,000, 6,84,000। প্রাইম কস্ট 6,84,000। এবার এর সাথে ফ্যাক্টরি ওভারহেড। ফ্যাক্টরি ওভারহেড, ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে কি কি আসে এক এক করে আমরা লিখি। প্রথমে ফ্যাক্টরি রেন্ট ইনারে রাখি, কত হচ্ছে? 12,000। আর ফ্যাক্টরি লাইটিং রয়েছে, সো ফ্যাক্টরি লাইটিং লিখছি। ফ্যাক্টরি সংক্রান্ত যাবতীয় খরচা কত? 8,400। আর ফ্যাক্টরি ইন্স্যুরেন্স কত টাকা? 9,600। আর ডেপ অন প্ল্যান্ট, প্ল্যান্ট তো ফ্যাক্টরিতেই থাকে, সো ডেপ অন প্ল্যান্ট 21,000। আর ফ্যাক্টরি রিপেয়ার্স, ঠিক আছে, ফ্যাক্টরি রিপেয়ার খরচা
9,000। আর কোন আইটেম বাদ যাচ্ছে কি দেখো। আচ্ছা, ফ্যাক্টরি রেন্ট এন্ড রেটস নিয়েছি, নিয়েছি। আচ্ছা, পারচেস অফ ফ্যাক্টরি স্টোরস, আবার ফ্যাক্টরি স্টোরে দেখো ওপেনিং ক্লোজিং দিয়েছে, তাহলে স্টোরস কনজিউম বলে একটা আইটেম লিখছি আমি, স্টোরস কনজিউমড, সব তো ফ্যাক্টরি সংক্রান্ত। তার নিচে আমি লিখে নিচ্ছি ওপেনিং প্লাস পারচেস মাইনাস ক্লোজিং। দেখতো এই স্টোর সংক্রান্ত ওপেনিং হচ্ছে দেওয়া আছে 7,200, পারচেস অফ স্টোর দেওয়া আছে কত 24,000। তাহলে আমি নিচে একটু সাম আপ করে নেই, 7,200 প্লাস 24,000 মাইনাস কত আছে 8,400, এটা করে কত হচ্ছে 22,800। আর কোন আইটেম বাকি আছে? এবার শুধু WIP টা আছে, তাহলে এর সাথে টোটাল করে নেই কত হচ্ছে এটা। এটা টোটাল করলে 12,000 প্লাস 8,400, 9,600, 21,000, 9,000, 22,800, 82,800 কি 82,800। তার সাথে আমি অ্যাড করব কাকে, ওপেনিং WIP, অ্যাড করব ওপেনিং WIP, আর লেস করব ক্লোজিং WIP। ওপেনিংটা কত আছে 3,000 আর লেস করব 4,800। এটা করে আসছে কত আমার 81। তাহলে উপরে প্রাইম কস্ট করা রয়েছে, তাহলে ফ্যাক্টরি কস্টটা কত হচ্ছে 7 লাখ। আচ্ছা, কিছু বাদ যাচ্ছে না তো? সবকটা আইটেম নিয়েছি তো, খেয়াল করে দেখতো। সেটা নিয়েছি কি? তোরা বারবার বলছিস সব নিয়েছি সব নিয়েছি। স্যালারি অফ ওয়ার্কস ম্যানেজার তো বাদ দিয়েছিস, কত টাকার ওটা 36,000 টাকা। 82,800 সাথে 36 যোগ করতো কত হয় বল, 1,18,800। তার থেকে এই অ্যাডলেস করে কত হচ্ছে 1,17,000 প্লাস ওদিকে কত আছে 6,84,000, 8,01,000। তাহলে এটা হচ্ছে আমার ফ্যাক্টরি কস্ট। তাহলে 8,01,000 টোটাল ফ্যাক্টরি কস্ট। ক্রেডিট সাইডেও 8,01,000 লিখলাম, এটাকে আমি ট্রান্সফার করব বাই ট্রেডিং অ্যাকাউন্ট, কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড। $8,01,000। Is it clear? চলো প্রপারলি তোমরা কপিতে ফরম্যাট করে নাও।